নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বিশ্লেষণে আমরা কথা বলবো ভারতের রাজনীতির এক এমন পর্ব নিয়ে যেখানে শুধু বিহারের ভোট নয়, বরং মোদি অমিত শাহ সম্পর্কের ভিত কাঁপিয়ে দিয়েছে এক সিদ্ধান্ত, এবং যার মূল কেন্দ্রবিন্দু একটাই নাম, নীতিশ কুমার। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গোপন বৈঠক। উপস্থিত নরেন্দ্র মোদী, অমিত শাহ, ডিএল সন্তোষ, নিত্যানন্দ রায় এবং বিহার বিজেপির শীর্ষ কৌশলবিদেরা। বৈঠকের মূল এজেন্ডা, বিহারে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন। নরেন্দ্র মোদীর মত ছিল পরিষ্কার, নীতিশ কুমারকে মুখ হিসেবে ঘোষণা করো। কারণ মোদীর বক্তব্য, নীতিশ মুখ না থাকলে ভোটার বুথে যাবে না। কিন্তু এখানেই শুরু হল অমিত শাহের আপত্তি। অমিত শাহের যুক্তি, নীতিশ কুমার বিজেপিকে কখনো স্বাধীন হতে দেননি। তিনি সব সময় বিজেপিকে নিজের নিচে রেখে রাজনীতি করেছেন। এই কথাতেই ঘরে নেমে আসে নীরবতা। মোদী আর শাহ একই টেবিলে বসে, কিন্তু মত এক নয়। গত সপ্তাহে ভোট ভাইব সার্ভে যা দেখিয়েছে, সেটা বিজেপির জন্য সতর্ক সংকেত। সার্ভেতে স্পষ্ট দেখা গেছে, যদি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী প্রার্থী না হন, তবে এনডিএর ভোট শেয়ার প্রায় 6 থেকে 8% কমে যেতে পারে। অর্থাৎ বিহারের মানুষ নীতিশ কুমার কেন্দ্রিক ভোটার। যতই মোদী জনপ্রিয় হন, বিহারের ভোটার নীতিশকে দেখেই ভোট দেন। এই বাস্তবতাই নরেন্দ্র মোদী বুঝেছেন সাম্প্রতিক সমস্তিপুর সভায়, যেখানে জনতার উচ্ছ্বাস ছিল অর্ধেক। এই ঠান্ডা জনতা প্রতিক্রিয়া কিন্তু মোদীর জন্য বিপদ সংকেত। অমিত শাহের কাছে বিকল্প ছিল তৈরি, নিত্যানন্দ রায়, একজন যাদব মুখ, যিনি বিহারের ডেপুটি হোম মিনিস্টার ছিলেন এবং যাকে দিয়ে যাদব ভোট ব্যাংক ভাঙার চেষ্টা করতে চাইছেন অমিত শাহ। কিন্তু বিজেপির অভ্যন্তরে অনেকেই সতর্ক করছেন, নিত্যানন্দ রায় নীতিশ কুমারের রিপ্লেসমেন্ট হতে পারবেন না। কারণ নীতিশের সাথে যুক্ত 27% ইবিসি ভোট, 4% কুর্মী ভোট, 6% কৈরি ভোট সব একত্রে চলে যেতে পারে ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে, এবং সেটাই বিজেপির কাছে সবচেয়ে বড় আতঙ্ক। এই রাজনৈতিক বিভাজনের সুযোগ নিয়েছেন রাহুল গান্ধী। তিনি ফোন করেছেন লালু প্রসাদ যাদবকে, ফোন করেছেন তেজস্বী যাদবকে, এবং এরপর অশোক গেহলট রাতারাতি পৌঁছে গিয়েছেন লালু তেজস্বীর বাড়িতে। রাতভর বৈঠক, সকালেই প্রেস কনফারেন্স। ঘোষণা, ইন্ডিয়া অ্যালায়েন্স জিতলে মুখ্যমন্ত্রী হবেন তেজস্বী যাদব। অর্থাৎ যেখানে বিজেপি এখনও মুখ নির্ধারণ করতে পারেনি, সেখানে ইন্ডিয়া ব্লক দিয়েছে পরিষ্কার মুখ। এই ক্ল্যারিটিটাই বিজেপিকে ঘুম হারাম করে দিয়েছে। এখন প্রশ্ন, মোদী ঠিক না শাহ? মোদী বলছেন নীতিশকে মুখ না করলে হার নিশ্চিত। শাহ বলছেন নীতিশকে মুখ করলে ভবিষ্যতে বিহার বিজেপি নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এ যেন এক রাজনৈতিক দাবা, যেখানে একদিকে ইমিডিয়েট ভোট গেন আর অন্যদিকে লং টার্ম পার্টি কন্ট্রোল। দুজনের এই মতবিরোধী এখন বিজেপির অভ্যন্তরে অস্থিতি তৈরি করেছে। এক সূত্রের দাবি, বৈঠকের শেষে মোদী বলেছেন, এখন নয়, ভোটের পর দেখব। মানে মুখ না ঘোষণা করলেও ভোটে নীতিশকে ব্যবহার করা হবে। অন্যদিকে পাটনায় নীতিশ কুমার এখন আক্ষরিক অর্থে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। মুখ্যমন্ত্রীর আবাসে তৈরি হয়েছে এক ওয়ার রুম, যেখানে কেবলমাত্র তার ঘনিষ্ঠ 6 থেকে 7 জন নেতাই প্রবেশ করতে পারেন। সেখানে এখন প্রতিদিনের প্রশ্ন, কোন 40 থেকে 60টি আসনে নিশ্চিত জয় আনা যায়। নীতিশের হিসাব স্পষ্ট, যদি 40 থেকে 60 সিটে জয় আনা যায়, তাহলে কিং মেকার হয়ে উঠবেন তিনি, যেভাবে এককালে রামবিলাস পাসওয়ান হতেন। নীতিশ জানেন, যদি বিজেপি তাকে মুখ না করে, তবুও ফলের পরদিন তিনি এনডিএ ইন্ডিয়া দুই দিকেই দরজা খুলে রাখতে পারবেন। রাহুল লালু তেজস্বীর রাতভর বৈঠকের পর অন্য এক বড় মুখ যুক্ত হয়েছে, মুকেশ সাহানি। 2020 সালে এনডিএ থেকে সরে যাওয়া এই নেতা এখন ইন্ডিয়ার উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী। অত্যন্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোট তার হাতে, যা বিজেপির জন্য আরও এক মাথাব্যথা। অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স এখন কাস্ট বেসড পারফেক্ট ইকুয়েশন তৈরি করেছে, যেখানে বিজেপি এখনও স্টাক ইন কনফিউশন। এদিকে আজতকে অমিত শাহের সাক্ষাৎকারে যখন তিনি বলেন, বিধায়করা ঠিক করবেন মুখ্যমন্ত্রী কে হবেন, তখন সেটাই হয়ে যায় ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রচারের সবচেয়ে বড় অস্ত্র। রাহুলের বক্তব্য, দেখুন, এনডিএতে নেতাই নেই,
আর আমরা মুখ দেখিয়েছি। এই এক বাক্যেই প্রচার যুদ্ধের মোড় ঘুরে গেছে। মিডিয়া রুম থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত এখন প্রশ্ন একটাই, মুখবিহীন এনডিএ কি লড়াই জিততে পারবে? সব মিলিয়ে ছবিটা এখন এমন। মোদি বুঝছেন বাস্তবতা, শাহ দেখছেন ভবিষ্যৎ, নীতীশ নিজের বেঁচে থাকার রাজনীতি খেলছেন, আর রাহুল গান্ধী এক ফোনেই খেলাটা ঘুরিয়ে দিয়েছেন। 2025-এর বিহার ভোট শুধুমাত্র এনডিএ বনাম ইন্ডিয়া নয়, এটা মোদি বনাম শাহ, নীতীশ বনাম অবিশ্বাস আর রাহুল বনাম সময়ের এক নিরীক্ষা। শেষ কথা, নীতীশকে সামনে রাখবে কি না বিজেপি, এই এক সিদ্ধান্তই ঠিক করবে বিহারের নয় আগামী লোকসভা 2029-এর পথ। আপনাদের সামনে রাখলাম সম্পূর্ণ বিশ্লেষণ। আপনাদের মতে নীতীশ কুমারকে মুখ না করলে কি সত্যিই বিহার হারবে বিজেপি? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কারণ আমরা বলি সংবাদ নয়, গবেষণা ভিত্তিক সত্য। ধন্যবাদ।